স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. সঠিক উত্তর নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ লেখো। 1 × 5 = 5। 1-1 কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় তরাই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে না মালভূমি অঞ্চলে? সঠিক উত্তর হবে মালভূমি অঞ্চলে, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 1-2 ছৌ নাচের জন্য বিখ্যাত বাঁকুড়া, বীরভূম না পুরুলিয়া? সঠিক উত্তর হবে পুরুলিয়া, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 1-3 বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো পিতলের বাসন, টেরাকোটা না কাঁচের বাসন? সঠিক উত্তর হবে টেরাকোটা, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 1-4 রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে, মালদায় না কলকাতায়? সঠিক উত্তর হবে চিত্তরঞ্জনে, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 1-5 বাঁশের কেল্লা বানান তিতুমির, ভগৎ সিং না মাস্টারদা? সঠিক উত্তর হবে তিতুমির, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2 পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। 2-1 হারভেস্টার কি? উত্তর, যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। 2-2 ডিভিসি এর পুরো নাম কি? উত্তর, ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 2-3 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? তার উচ্চতা কত মিটার? উত্তর, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হল সান্দাকফু, এর উচ্চতা হল 3630 মিটার। 2-4 কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? উত্তর, দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদীর মিলিত নদ রূপনারায়ণ। 2-5 কাকে গান্ধী বুড়ি বলা হয়? উত্তর, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। 3 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম স্তম্ভের ক শিক্ষক দিবস, এটা মিলবে ডান স্তম্ভের সর্বপল্লী রাধাকৃষ্ণান এর সাথে। খ শিশু দিবস, এটা মিলবে ডান স্তম্ভের জওহরলাল নেহেরু এর সাথে। গ স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা, এটা মিলবে ডান স্তম্ভের বাবা সাহেব আম্বেদকর এর সাথে। ঘ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এটা মিলবে ডান স্তম্ভের আবুল কালাম আজাদ এর সাথে। 4 শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। 4-1 বীরভূমের পূর্ব দিকে আছে ড্যাশ নদী আর অজয় নদ? শূন্যস্থানে বসবে ময়ূরাক্ষী। 4-2 জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আরেকটি বন আছে যার নাম ড্যাশ? শূন্যস্থানে বসবে গরুমারা। 4-3 সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় ড্যাশ নদী? শূন্যস্থানে বসবে নিত্যবহ। 4-4 ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি বানিয়েছিলেন ড্যাশ? শূন্যস্থানে বসবে আজাদ হিন্দ ফৌজ। 4-5 রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছে চাষ হয়? শূন্যস্থানে বসবে তুঁত। 5 নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক সেটি লিখে তার পাশে টিক চিহ্ন দাও, আর ভুল বাক্যটি লিখে তার পাশে কাটা চিহ্ন দাও। 1 × 5 = 5। অর্থাৎ বাক্যটি যদি সঠিক হয় তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এবং ভুল হলে তোমাদেরকে কাটা চিহ্ন দিতে হবে। 5-1 স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা কাটা চিহ্ন দেবো। 5-2 মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর, এটা হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। 5-3 দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা কাটা চিহ্ন দেবো। 5-4 তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে, এটা হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। 5-5 শালপাতা দিয়ে প্লেট, থালা, বাটি বানানো হয়, এটা হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। 6 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 3টি। 2 × 3 = 6। 6-1 আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। উত্তর, আউশ ধানের একটু কম জল লাগে, আউশ ধানের গাছ একটু ছোট,
একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়। 6-2 ধাপ চাষ কোথায় কিভাবে হয়? উত্তর, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, ওইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। 6-3 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ কত সালে লিখেছিলেন? কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? উত্তর, গানটি রবীন্দ্রনাথ 1905 সালে লিখেছিলেন। বঙ্গভঙ্গ ঘটনার বিরোধিতা করে তিনি এই গানটি লিখেছিলেন। 6-4 সবুজ বিপ্লব কী? উত্তর, 1960-এর দশকে কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। 6-5 ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কী কী মূল দেখা যায়? উত্তর, দুরকম মূল। মাটির গভীরে যায় ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আর এক রকম মূল মাটি থেকে ওপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে বলে শ্বাসমূল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।